জি, ধন্যবাদ মেঘলা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি। গত শুক্রবার ভোরবেলা বা মধ্যরাতে যে 12 জনকে পুশিন করা হয়েছিল, 3 দিন পর সেই 12 জনকে ভারত ভূখণ্ডে ফেরত নিয়ে গেছে বিএসএফ। এরপরে কিন্তু এই সীমান্তে নতুন করে পুশিনের কোনো ঘটনার তথ্য মেলেনি বা বিজিবিও কিন্তু সেটা নিশ্চিত করেনি। তবে আমি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে যে পন্থায় বা যেভাবে বিএসএফ বাংলাদেশ অভ্যন্তরে মানুষকে পুশিং করছে সেটি তারা কোনোভাবেই মেনে নেবেন না, মেনে নিচ্ছেনও না। ইতিমধ্যেই কিন্তু সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয়দের উপস্থিতি এবং তাদের নজরদারিও আমরা লক্ষ্য করেছি, এবং সেটি সীমান্তের বাসিন্দারাও কিন্তু স্বীকার করছেন। তারা বলছেন যে ইতিমধ্যে সীমান্তে পুশিন রোধে বা অবৈধ অনুপ্রবেশ রোধে কিন্তু সীমান্তের বাসিন্দারা পালাক্রমে কিন্তু আসলে নজরদারি রাখছেন, এবং একজন মানুষকেও তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে দেবেন না। আমি 47 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশিদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ইতিমধ্যে দৌলতপুরের যে সীমান্ত, সেই সীমান্তে যে সংখ্যক বিজিবি সদস্যরা দায়িত্বে ছিলেন না সেই সংখ্যাটি ইতিমধ্যে বাড়ানো হয়েছে, এবং একজন মানুষও যাতে এই সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন সেই ব্যাপারে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু সব ধরনের উদ্যোগ এবং চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলছেন ইতিমধ্যে বেশ কয়েকবার পতাকা বৈঠক হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে। সেখানেও কিন্তু বিএসএফ কে বলা হয়েছে যে তারা যেভাবে বা যে পন্থায় বাংলাদেশ অভ্যন্তরে এই মানুষকে পুশিং করছে সেটি যেন তারা বন্ধ করেন, বা ভারতে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করে থাকেন না তাদেরকেও পাঠানোর প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করে এবং আইনগত যে বাধ্যবাধকতা রয়েছে সেটি অনুসরণ করেই কিন্তু তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এর বাইরে কোনো পন্থা বা কোনো পদ্ধতি অনুসরণ করলে সেটি বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু প্রতিহত করবেন। তো এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। ডালিম, আপনি জানাবেন মেহেরপুর সীমান্তের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ লালন। বেশ বিরতি দিয়ে মেহেরপুর সীমান্তে আজকে সকালে যেটা আমরা পেয়েছি সেটি হচ্ছে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এবং সেটি কিন্তু বিজিবি কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে 4 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে এখানকার সীমান্তরক্ষী বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বিরতি দিয়ে কিন্তু এটি ঘটনা ঘটা হয়। এর মধ্যে কিন্তু কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে চেষ্টা করেছে এই পুশিনের। তাহলে বিএসএফ বিজিবি পর্যায়ের মহাপরিচালক পর্যায়ের যে বৈঠক, আন্তদেশীয় যে চিঠি এবং হচ্ছে অন্যান্য যে আইনি প্রক্রিয়া সেগুলোকে আসলে ব্যর্থ হচ্ছে এরকমই জানাচ্ছেন সীমান্তের যে অধিবাসী তারা। এবং এই পুশিনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ সীমান্তে এক ধরনের সাধারণ মানুষের জটলাও তৈরি হয়েছে, এবং আমরা একেবারে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছি, এবং সেখানে দেখছি যে আসলে সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু বেশ এই বিষয়টা, এই পুশিন প্রতিহত করতে বেশ উদ্গ্রীব। তো এই কারণেই বিজিবি এবং সাধারণ জনগণের যে ঐক্যমত এবং সমন্বয়ের মাধ্যমে এই চেষ্টা আসলে কতটুকু বা কতক্ষণ কার্যকর থাকে এবং পরবর্তীতে আসলে কি ধরনের ঘটনা হবে সেটিও কিন্তু প্রশ্নের বিষয় দাঁড়ায়। তবে একটু বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে অখণ্ড ভারতের নীতি সেটি যে কি প্রতিফলন হচ্ছে এখন, এমনটি বলছেন সীমান্তের অধিবাসীরা। সব মিলিয়ে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে যে এখানকার পরিবেশ এবং আইন শৃঙ্খলার যে অবস্থা, একেবারে আমরা দেখছি ক্যামেরার চোখে যদি দেখি তাহলে সেখানে কিন্তু সারা মাঠ জুড়ে পাট এবং ডালিম, আপনাকে ধন্যবাদ।